একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে গাজা সিটিতে, ধ্বংস করে দিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়স্থল। 24 ঘন্টায় অন্তত 12টি ছোট বড় বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে দখলদার ইসরায়েলের বিমান বাহিনী। হামলার পাশাপাশি ত্রাণ নিতে গিয়েও রক্ত ঝরেছে ক্ষুধার্তদের। গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডসের নিরাপত্তায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত ইসলাম বিদ্বেষী বাইকার গ্যাং ইনফিডেলস এমসি এ হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের সামরিক আগ্রাসন ও খাদ্যাভাব থেকে বাঁচতে পালাচ্ছেন ফিলিস্তিনিরা, ঠাঁই নিচ্ছেন গাজা শহরের সমুদ্র তীরবর্তী এলাকায়। এছাড়া গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের চিহ্ন মুছে দিতে উপত্যকার হাসপাতালগুলোতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে একে জরুরি পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে তেল আবিব। অন্যদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের লক্ষ্যে একটি পরিকল্পনায় স্বাক্ষর করে দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা বলেছিলাম যে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না, এবং আমরা আবারও তা মনে করিয়ে দিতে চাই। এই জায়গা আমাদের, এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। আমাদের ভূখণ্ড ও ঐতিহ্য আমরা নিজেরাই রক্ষা করব। তেল আবিব দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের পথ বর্জন করে যুদ্ধ ও গণহত্যা অব্যাহত রাখতে চায় বলে উদ্বেগ জানিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। এ অবস্থায় চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের 147টি দেশ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।